মোহতারাম হাজিরিন, সুদ এমন একটি বিষয়, একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জের কুড়ে ঘর থেকে শুরু করে শহরের বিশাল বিশাল অট্টালিকা পর্যন্ত সুদ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। শেষ জামানার একটা আলামত হবে এমন যে সুদের ক্ষতিকর বস্তু থেকে, এই সুদের আবাস থেকে আলেম ওলামাগণ পর্যন্ত বাঁচতে পারবে না। একটু চিন্তা করে দেখেন সুদ কতটা ভয়াবহ আকৃতি ধারণ করেছে। এই শেষ জামানায় আমরা চলে আসছি। তো এই সুদের এটা হচ্ছে আরবিতে বলা হয় আর রিবা। এই রিবা শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। রিবা শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট, বা অতিরিক্ত কোনো কিছু বা মূল থেকে বেড়ে যাওয়া, এটাকে বলা হয় সুদের শাব্দিক অর্থ। এই সুদের সংজ্ঞা কাওয়াইদুল ফিকহ গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে কুল্লু করদি জাররা নাফআন ফাহুয়া রব্বুন হারামুন। ঋণের বিনিময়ে কোনো প্রকারের উপকার হাসিল করা, খেয়াল দিয়েন, ঋণের বিনিময়ে কোনো প্রকার উপকার হাসিল করার নামই হচ্ছে সুদ। তারপরে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে কি বলেন? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন করদিন জাররা নাফআন। তিনি এমন ঋণ আদান প্রদান নিষেধ করেছেন যেই ঋণটা কি করে? অগ্রিম কিছু নিয়ে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঋণ আদান প্রদান নিষেধ করেছেন যেই ঋণ কি করে? সুদ টেনে আনে। সাউন্ডটা আরেকটু কমায় দেন। যেই ঋণ সুদ টেনে আনে। তাহলে ঋণের বিকল্প কি হতে পারে? চুক্তি ছাড়া যদি কোনো ব্যক্তি আপনাকে কিছু বাড়তি প্রদান করে, এটা কিন্তু সুদ না। আপনার কাছ থেকে কেউ 10,000 টাকা হাওলাত নিয়েছে, আপনার সাথে কোনো রকমের চুক্তি ছিল না, ফেরত দেওয়ার সময় আপনাকে সে 10,100 টাকা দিয়েছে, আপনি চাইলে নিতে পারবেন, এটা সুদ না। আপনার সাথে তো কোনো এগ্রিমেন্ট ছিল না, চুক্তি ছিল না। এটাকে বলা হয়েছে হুসনুল কদা, বরঞ্চ এটাকে বলা হয়েছে উত্তম ঋণ পরিশোধ। রাসূলের নিজের জীবনের আমলটা দেখেন। নবীজি কি করতেন? নবীজি যখন কারো কাছ থেকে ঋণ নিতেন, এই ঋণটাকে যখন তিনি পরিশোধ করতেন, পরিশোধ করার সময় রাসূলের আমল ছিল যে রাসূলের সাথে তো কারোর সাথে চুক্তি ছিল না, উইদাউট এগ্রিমেন্ট। এগ্রিমেন্টের বাহিরে নবীজির একটা আমল ছিল যে ওই যে ঋণটা নিয়েছে, ঋণের সাথে বাড়তি কিছু প্রদান করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় হুসনুল কদা। এ ব্যাপারে হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কদা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তির ঋণ পরিশোধ করা যার যত উত্তম, যার ঋণ পরিশোধের পন্থা যত উত্তম, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে ঋণ পরিশোধ করা উত্তম কিভাবে হবে? সময় মতন টাকাগুলো দিয়ে দেওয়া। কারণ ওই ব্যক্তি তো আপনাকে সুদে টাকা দেয় নাই, আপনার বিপদের সময় আপনাকে হেল্প করছে, এজন্যে তার টাকাটাও আপনি সময় নিয়েছেন 15 দিন, চেষ্টা করবেন 10 দিনের মাথায় দিয়ে দেওয়ার জন্য। এটাই হচ্ছে হুসনুল কদা, উত্তম ঋণ পরিশোধ। এরপরে আসি আমরা এই সুদের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে তারা এমন ব্যক্তিদের মতন উঠবে। কেমন ব্যক্তি? যাদেরকে দুনিয়ার বুকে জিনে ধরে অথবা শয়তানে আসার পাসার দেয়। এরকম বদ জিন শয়তানে ধরে না? শয়তানে যখন কারোর উপর আসর করে, জিন যখন কারোর উপর আসর করে, তখন এই লোকটা স্বাভাবিক থাকে? এই লোকটা অস্বাভাবিক রকমের আচরণ করে, অর্থাৎ
হুয়া মাজনুন, পাগলের মতন। তাহলে কিয়ামতের ময়দানে যারা সুদ খাইত তারা কিয়ামতের ময়দানে পাগলের মতন আচরণ করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারা 275 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। যারা সুদ খায় তারা এই সুদটাকে কি বলে? তারা বলে এটা হলো ক্রয় বিক্রয়ের মতোই, তো এটা তো লাভ, এটা তো কোনো অন্যায় না। সকলে জোরে সরে বলি নাউজুবিল্লাহ। যারা সুদ খায় তারা বলে এইটা যে ব্যবসা করে 10 টাকায় মাল কিনা 12 টাকায় বেচে, এখানেও তো সে লাভ করতেছে। আমি 10 টাকা দিয়ে 12 টাকা নিচ্ছি, আমিও তো লাভ করতেছি, তাইলে এটা সুদ হয় কিভাবে? নাউজুবিল্লাহি মিন যালিক। টাকা দিয়ে টাকা আসে, এটা সুদ। কিন্তু আপনি টাকা দিচ্ছেন, পণ্য নিচ্ছেন, এটা ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, টাকা দিলেন, পণ্য নিলেন, এই ব্যবসাটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, এবং আল্লাহ রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। কে হারাম করছে? কে হারাম করছে বলেন তো? আল্লাহ হারাম করছে। সামনে আরো মজা আছে, মানে মনোযোগ দিয়ে শুনি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যার কাছে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত, যার কাছে এখন এই মুহূর্তে খবরটা গেল, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যার কানের মধ্যে এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উপদেশটা গেল, এই আদেশটা গেল, সুদ যে হারাম এটা আমরা আগে ধরেন জানতামই না, কিন্তু এখন তো জানতেছি। আল্লাহ পাকের আদেশ এখন তো জানতেছি। আল্লাহ তাআলা বলতেছেন এখন থেকেই, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। দেখেন আল্লাহ তাআলা কতটা দয়ালু। আপনি ধরে নেন জানতেন না, কিন্তু এখন জানছেন। আপনি 10 লক্ষ টাকা সুদে লাগাইছেন, মানুষকে সুদ দিয়েছেন, ওখান থেকে আপনি মোটামুটি 2 লাখ টাকা সুদ খাইছেনও, লাভ আসছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এতদিন তুমি যদি না জেনে করে থাকো তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। ফান্তাহা, জানার পরে এখন যদি তুমি বিরত থাকো, তাহলে এখন থেকেই তোমার বিরত যদি তুমি থাকো এখন থেকে, তাহলে পূর্বে যা করছো সেটা আমি তোমাকে মাফ করে দিব। ওই যে বলতেছে ফালাহু মা সালাফ, তুমি আগে যা খাইছো ওটা তোমার আর রিটার্ন করতে হবে না, আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতটা দয়ালু। শর্ত দিছে কোনটা? আপনি এখন জানছেন, এখনই ছেড়ে দিতে হবে, সামনে থেকে আর 1 পয়সাও সুদ খাওয়া যাবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন এটা হলো আমার আদেশ। এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। গোটা জগৎ সমূহের বাদশা যিনি, তার আদেশ। আল্লাহ তাআলার আদেশ মান্য করব নাকি অমান্য করব? যদি কোনো ব্যক্তি অমান্য করে তার ঠিকানা কোথায়? জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। এই কথাটাই আল্লাহ তাআলা পরবর্তী স্টেজে বলতেছেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। ওয়ামান আদা, যে ব্যক্তি জানার পরেও এটাকে প্রত্যাখ্যান করলো, মানলো না। ও আমরুহু ইলাল্লাহ, একটু আগে আল্লাহ বলতেছেন যে এটা আমার আদেশ। সুদ হারাম, কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। এটা জানার পরেও যে ব্যক্তি মানলো না, ওয়ামান আদা, যে ব্যক্তি এই আদেশটাকে প্রত্যাখ্যান করলো, ফাউলাইকা আসহাবুন নার, তার জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ। তার জন্য কি? জাহান্নাম। কতদিন থাকবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন, হুম ফিহা খালিদুন, সেখানে সে চিরকাল থাকবে, কোনো দিন সেখান থেকে বের হবে না। তাহলে সুদ খাবো নাকি ছেড়ে দিব বলেন তো? ছেড়ে দিব। এরপরে আল্লাহ তাআলা 276 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরাতুল বাকারা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে ধ্বংস করে দেয়। সুদের সম্পদ যত বড় বড় অট্টালিকা আপনি করেন না কেন, কোনো না কোনো সময় ধ্বংস হয়েই যাবে, অথবা এর ভিতর থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং আল্লাহ রব্বুল আলামিন সদাকাতকে, দান সদকাকে বাড়িয়ে দেন। এই যে দেখেন, যারা সুদ খায়, যারা সুদের ব্যবসা করে, তারা মাসে লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু হা হুতাশ কমে না।
তাদের পেরেশানি কমে না। কিন্তু ইমাম সাহেব 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা বেতনে চলে, তার সংসারে বরকত আছে না নাই বলেন তো? যারা সুদ, শুধু ইমাম সাহেব না, যারা সুদ খায় না, হারামভাবে কোনো রকমের টাকা পয়সা উপার্জন করে না, তাদের সংসারের মধ্যে আসমান থেকে বৃষ্টির মতন বরকত বর্ষণ করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ তাআলা কোনো অকৃতজ্ঞকে এবং যারা আল্লাহ তাআলার আদেশ অমান্য করে তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এরপরে সূরাতুল বাকারা 278 এবং 79 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা যে সুদে যে লেনদেন করতেছো, টাকা পয়সা যে মাঠে ময়দানে ছেড়ে দিয়েছো, এখান থেকে যে বকেয়াটা আছে, সুদের যে বকেয়া আছে, ঋণ, এই বকেয়াটা তোমরা মাফ করে দাও। কে বলছে? আল্লাহ তাআলা বলতেছেন। শুরুতে বলছে তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তারপর বলতেছে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এই সুদের যে বকেয়াগুলো আছে এগুলো তোমরা মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা কি মুমিন নাকি কাফের বলেন তো? এখানে কাফের আছেন কে কে? হাত জাগান তো। আছেন একজনও? আমরা সবাই মুমিন। মুমিন কে কে একটু দেখি তো, আল্লাহ তাআলাকে দেখাই দেন। আমরা সবাই মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। ঈমান হিসাবে আমরা যেন আমাদের শেষ কালিমাটা যেন হয়, মানে শেষ কালিমা, শেষ বাক্যটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 279 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। খরগোশের মতন কানটা খাড়া করে দিয়ে শুনতে হবে। ফাইল্লাম তাফআলু, যেই ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ আসার পরে আবার প্রত্যাখ্যান করলো, সুদের বকেয়াগুলো মাফ করলো না, বরং সে তার মতোই চলতেছে, সুদ খাইতেছে, সুদি কারবার করতেছে, লেনদেন করতেছে, ফাআযানু, তোমরা শুনে রাখো, যারা সুদ খাও তোমরা শুনে রাখো। বলতেছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা শুনে রাখো বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার বুকে আপনি যদি কারোর সাথে যুদ্ধ করেন, এই দুনিয়ার বুকে যুদ্ধ করলেই তো যুদ্ধের রেজাল্ট ভালো হয় না, উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দুনিয়া বাদ দেন, আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে পারবে? গোটা সৃষ্টি জগৎ মিলেও সম্ভব বলেন? গোটা সৃষ্টি জগতের সকল শক্তি একত্রিত হয়ে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে পারবে? পারবে না। তাহলে একটু চিন্তা করে দেখেন, জেনাবে বিচার যারা করে, যারা অন্যান্য কবিরা গুনাহ করে, যারা নামাজ প্রত্যাখ্যান করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই যে তোমাদের বিরুদ্ধে আমার যুদ্ধ। এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যারা সুদ খায় তাদের বিরুদ্ধে, বা সুদের লেনদেন যারা করে, সুদ খায়, সুদ দেয়, তাদের বিরুদ্ধে আমি এবং আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখেন কতটা ভয়ঙ্কর শব্দ আল্লাহ তাআলা ইউজ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমরা যে মূলধন মাঠে ময়দানে যে তোমরা দিয়েছিলা মানুষদেরকে ধার সুদ হিসাবে, এই যে মূলধন, এটা তোমাদের, এটা তোমরা আদায় করে নিতে পারবা, কিন্তু সুদ সহকারে না, মূলধনটা আদায় করে নিতে পারবা। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা কারো প্রতি জুলুম করবা না, তোমাদের প্রতিও আমি রব্বুল আলামিন জুলুম করব না। কিন্তু তোমরা যদি জুলুম করো তাহলে আমি রব্বুল আলামিন ছেড়ে দিব? ছেড়ে দিব না। কারণ আল্লাহ তাআলা নিজে থেকেই বান্দার উপরে জুলুম করা নিজে থেকেই হারাম করেছেন। আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না। তাহলে জুলুম যদি কোনো মানুষ করে, কোনো মাখলুক যদি আরেকটা মাখলুকের উপর জুলুম করে, এটা কি আল্লাহ তাআলা বরদাস্ত করবেন? এটা আল্লাহ তাআলা কখনোই মেনে নেবেন না। এজন্য দুইটা পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিয়ে দেন। একটা হচ্ছে জুলুম। জুলুম যারা করে, বিগত দিনে ফেরাউন তার রাষ্ট্রের এই জনগণের উপর জুলুম করেছিল কিনা বলেন?
ফেরাউনকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন অপমানজনক, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে সুট কি অবস্থায় ফেরাউন। তাহলে এই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আজকে ওর খোদাইগিরি কোথায় চলে গেল, ওর অহংকার কোথায় চলে গেল, মাটির সাথে মিশে গেছে। যারা অহংকার করে, যারা জুলুম করে, জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার বুকেই দিয়ে দেয়। এবং যারা পিতামাতার সাথে যারা অন্যায় করে, অপরাধ করে, পিতামাতার অবাধ্যতা যারা করে, তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য এই শাস্তি পেন্ডিং রাখেন না, দুনিয়ার বুকেই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে দেন। তো জুলুম যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করবেন না। হাদিসের আলোকে সুদের ব্যাপারে কি বলা হয়েছে? হাদিসের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়াকাহুম সাওয়া। যেই ব্যক্তি সুদ দেয়, সুদের দাতা, গ্রহীতা, লেখক এবং সাক্ষী সকলেই সমান অপরাধী। যে আমি তো সুদ খাই না, আমি সুদ দিচ্ছি, আপনিও সমান অপরাধী, আপনার বিরুদ্ধেও আল্লাহ তাআলার যুদ্ধের ঘোষণা। তাহলে সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়াও যাবে না। আর একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবা আইসারহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টা স্তর রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনো ব্যক্তি যত বড় খারাপ হোক, যত বড় ব্যভিচার হোক না কেন, জেনা ব্যভিচার করে, ওর চরিত্রটা যতই খারাপ হোক না কেন, নিজের মায়ের সাথে, ওই খারাপ চরিত্রের মানুষও কি কখনো চিন্তা করে যে আমার মায়ের সাথে আমি জেনা করব? করে বলেন? তাহলে সুদের 70টা স্তরের মধ্যে সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহি মিন যালিক। আর সর্বোচ্চ স্তর কোনটা? আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সুদের বিকল্প ব্যবস্থা কি হতে পারে? সুদের বিকল্প ব্যবস্থা হতে পারে বৈধ ব্যবসা করা, কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। একটু চিন্তা করে দেখেন, ব্যবসা করলে মানুষ যদি ব্যবসাটা কপালে লাগে, নসিবে লাগে, তাহলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় রাতারাতি। আর যদি সুদের ব্যাপারটা তো এরকম, সুদ যারা খায় তারাও তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়। মাইকটা একটু আল্লাহ রাস্তায় ঠিক করেন, আমার গলা আর কুলায় না, মাইকে সমস্যা হচ্ছে, আমার জোরে জোরে কথা বলা লাগতেছে। তারপর হচ্ছে মুদারাবা সিস্টেম। এই যে হালালভাবে আমরা ব্যবসা করতে পারি ক্রয় বিক্রয়ের মাধ্যমে, সুদের বিকল্প কি হতে পারে? আর একটা হতে পারে মুদারাবা সিস্টেম। মুদারাবা কি? আপনার টাকা আছে, আমার টাকা নাই, তাহলে আমার আছে মেধা অথবা শারীরিক শক্তি, আর আপনার আছে টাকা, তাহলে আপনার আবার সময় নাই, আমার সময় আছে। এই দুইটা বিষয় সমন্বয় করে এখন আমরা এগ্রিমেন্ট করব, চুক্তি করব। সেই চুক্তিটা কি হবে? যে ভাই আপনার তো সময় আছে, আমার তো সময় নাই, টাকা আছে। আপনি দিবেন সময়, পরিশ্রম, মেধা, আর আমি দিব অর্থ। এটাকে বলা হয় মুদারাবা সিস্টেম। তাহলে আমাদের লভ্যাংশটা কিভাবে হবে? একটা এগ্রিমেন্ট করে নিবে, এটা হারাম না, এটা বরঞ্চ হালাল, এটা সুদের বিকল্প হতে পারে। তারপরে হচ্ছে মুশারাকা সিস্টেম। মুশারাকা সিস্টেম, ওই যে আমারও একটা সমিতি আছে, ওটার ফাউন্ডার আমি। এখানে সুদের কোনো ন্যূনমাত্র কারবার নাই। কীরকম? 2 জন 3 জন অথবা 20 জন 30 জন মিলে এই যে যৌথ পার্টনারশিপ বিজনেস যেটাকে বলা হয়, মাসে মাসে টাকা রাখবেন, তারপরে জমি জমা কিনবেন অথবা ফ্ল্যাট কিনবেন, আবার বিক্রি করবেন। এই যে পার্টনারশিপ বিজনেস যেটা, সেটাই হচ্ছে মুশারাকা সিস্টেম। তারপর হচ্ছে মুরাবাহা সিস্টেম। এভাবেও আপনি ব্যবসা করতে পারেন। মুরাবাহাটা কি? আপনার টাকা নাই, কিন্তু আপনার একটা পণ্য দরকার, আমার দোকান আছে, আমি আপনাকে লাভ সহ বলে দিলাম, ভাই এই টাকার, এই পণ্যটার মূল্য এত টাকা, আপনি আমাকে চাইলে এই 5 মাস বসে মাসে মাসে কিস্তিতে এটা দিতে পারেন। এটা হালাল। এটার নাম কি? মুরাবাহা সিস্টেম। তারপর আর একটা সিস্টেম আছে ইজারা সিস্টেম। আপনার জমি আছে, আমি এটাকে বন্ধক নিলাম, বন্ধক নিয়ে আপনাকে মাসে মাসে একটা ভাড়া দিলাম, আর আমি এটাকে পারলে বেশি ভাড়ায় যদি দিতে পারি, এটাকে বলা হয় ইজারা সিস্টেম। তারপরে হচ্ছে কর্জে হাসানা। কর্জে হাসানার ব্যাপারে একটু আগেই আমি বলেছি যে কর্জে হাসানাটা হচ্ছে সুদের বিকল্প হতে পারে। সুদের বিকল্প কি? একটা লোক বিপদগ্রস্ত হয়েছে, আর আপনি সম্পদশালী, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, আপনি তাকে কর্জে হাসানা দেন।
আপনাকে অগণিত অফুরন্ত সওয়াব দান করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আর এই কর্জে হাসানার এটা উত্তম ঋণ পরিশোধ করার পন্থাটা তো একটু আগেই বললাম। আল্লাহর হাবিব কি করতেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানা যার কাছ থেকে নিতেন তাকে আবার ফেরত দেওয়ার সময় সামান্য কিছু বাড়ায় দিতেন, কিন্তু এটাতে কোনো রকমের চুক্তি ছিল না, এগ্রিমেন্ট ছিল না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদের বিকল্প হিসাবে যেই পদ্ধতিগুলো বললাম, ব্যবসা বাণিজ্য করা, মুরাবাহা সিস্টেম, মুদারাকা সিস্টেম, মুশারাকা সিস্টেম, ইজারা সিস্টেম, তারপরে জাকাত প্রথা, জাকাত যদি আমরা ঠিক মতো আদায় করি তাহলে আমাদের সমাজ থেকে সুদ একেবারে ধ্বংস হয়ে যাবে, সুদের কোনো কারবার করা লাগবে না। আল্লাহ তাআলা এই ধ্বংসাত্মক বেদি থেকে, সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।